নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। জাতীয় কন্যা শিশু দিবস পালিত সিউড়িতে। আজ থেকে 15 বছর আগে 2008-এর 24শে জানুয়ারি ভারত সরকারের মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক প্রথম সূচনা করেছিল জাতীয় কন্যা শিশু দিবস। মূল উদ্দেশ্য মেয়েদের জন্য একটি সুস্থ ও নিরাপদ পরিবেশ তৈরি করা। সারা ভারতবর্ষের সঙ্গে জেলা সদর সিউড়িতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজ 24শে জানুয়ারি পালিত হলো জাতীয় কন্যা শিশু দিবস। আজ করিদ্ধা বিদ্যানিকেতন হাই স্কুলে 18 বছর বয়স পর্যন্ত ছাত্রীদের নিয়ে হলো একটি সচেতনতামূলক কার্যক্রম। সিউড়ি 1 আইসিডিএস বিতানের পক্ষ থেকে বক্তব্য রাখলেন স্যাড কেপি ফিল্ড ফেসিলিটার রিয়া খাতুন ও সুপর্ণা মণ্ডল। বাল্যবিবাহের কুফল, স্বাস্থ্য, সরকারি সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করা হলো। উপস্থিত ছিলেন বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা সুজাতা সাহা দাস সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এই ব্যাপারে বিস্তারিত জানালেন রিয়া খাতুন। কি হলো আজকে আমাদের এখানে ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে পালন হলো। আমরা যে আজকে ন্যাশনাল গার্লস চাইল্ডস ডে বিভিন্ন জেলাতে এই দিনটি পালন করা হচ্ছে। আমরা সিউড়ি 1-এ করিদ্ধা জিপি করিদ্ধা বিদ্যানিকেতন উচ্চ বিদ্যালয়ে আমরা এই প্রোগ্রামটা করলাম। আজকে এখানে উপস্থিত ছিল 7, 8 এবং 9, 10-এর মেয়েরা। সেই মেয়েদের সাথে আমরা র্যালি করি এবং কিছু ওদেরকে মোহাম্মদ আমিন নাসিদ ও পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, YTV সিউড়ি। ভয়াবহ আগুন দুর্গাপুরে সিটি সেন্টারে কবিগুরু এলাকার সেল কোঅপারেটিভ সাত সকালে অগ্নিকাণ্ড। দমকলের একটি ইঞ্জিনের চেষ্টায় পুরনো ফ্রিজের দোকানে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় সূত্রে খবর, পুরনো ফ্রিজ এসি সারানোর দোকান এটি। আজ সকালে হঠাৎই বিস্ফোরণের আওয়াজ শুনতে পায় স্থানীয় প্রতিবেশীরা। এরপরে এসে দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। সাত সকালে কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীদের মধ্যে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। নাম কবি নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। 39তম সিউড়ি সদর মহকুমা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আয়োজিত হল রাজনগরের ডাকবাংলোয়। সিউড়ি মহকুমার 8টি ব্লকের 12টি চক্রের পড়ুয়া এদিনের প্রতিযোগিতায় অংশ নেয়। প্রথমে রাজনগর শম্ভুবংশী বিদ্যালয় থেকে মশাল নিয়ে ডাকবাংলো মাঠে পৌঁছান শিক্ষক রবীন্দ্রনাথ সরেন। এরপর মাঠের মশাল প্রজ্বলন ও পায়রা উড়ানোর মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়। প্রাথমিক, নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্রের পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতা আয়োজিত হয়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, জিমন্যাস্টিক সহ 34টি ইভেন্টে 378টি প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একটি করে গাছের চারা সহ পুরস্কার। উপস্থিত ছিলেন রাজনগরের বিডিও সুভাষিস চক্রবর্তী, রাজনগর পঞ্চায়েত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, অপর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর থানার ওসি দেবাশিস পণ্ডিত, পঞ্চায়েত সমিতির সভাপতি নিবেদিতা সাহা, সদর মহকুমা ক্রীড়া কমিটির সম্পাদক শ্যামসুন্দর রয়, রাজনগর চক্র ক্রীড়া কমিটির যুগ্ম সম্পাদক তুষার সাহা ও টুটুল হোদা সহ অন্যান্যরা।
সদর সিউড়ি মহকুমার ৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রাজনগর ডাকবাংলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এই ক্রীড়া প্রতিযোগিতায় মোট 34টি ইভেন্টে বাচ্চারা অংশগ্রহণ করছে। এইখান থেকে যারা প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করবে তারা পরবর্তীতে জেলা স্তরের খেলায় অংশগ্রহণ করবে। হ্যাঁ, 34টি ইভেন্ট আছে। টোটাল প্রতিযোগিতা হচ্ছে 12টি চক্রে খেলা হচ্ছে। মোট 8টা ব্লকের 12টি চক্রে খেলা হচ্ছে। খান আরশাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।